করে ঢাকা থেকে এসেছে। আমরা বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, কোষাধ্যক্ষ, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, আবুল রহমান রুম্মন এসেছেন, সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার আশরাফ, সুদূর কবির এসেছেন, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি কন্যা ফারজানা পুতুল, শরীফুল হক সাজু সহ রাজশাহী মহানগরের নেতৃবৃন্দের যুব আহ্বায়কবৃন্দ এবং রাজশাহীর মহানগরী। প্রথমেই আমি শহীদ মিয়াউল ইসলাম শহীদ সহধর্মী বন্ধু আমার মূল আন্দোলন 5ই আগস্টের প্রাক্কালে সেই আন্দোলনের পরিবারকে এখন দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি এই পর্যায়ে হককে সামনে আসার জন্য অনুরোধ করছি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। মানুষের প্রয়োজনের সৃষ্টি, যে দল মানুষের প্রয়োজনে মানুষের কাছে আসিয়েছে, সেই ভাগ্যবান আমরা সেই দলের সদস্য এবং কাজ করার সুযোগ পেয়েছি। আপনার এখনো করে স্বৈরাচারের দোষরা এখানে ওখানে লুকিয়ে ছড়িয়ে, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশকে রক্ষা আমাদেরই করতে হবে। আপনারা রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ, জনাব তারেক রহমানের খুব ভালোবাসাতে সৃষ্টি হয়েছে, আমরা আশা করি। আরে শেখ হাসিনাকে নিয়ে তুমি যদি থাকো তাহলে বাংলাদেশ জনগণ তোমার সাথে থাকবে না। ভারত তুমি একত্রতা বোধ করেছে, সবার পাশে দাঁড়িয়েছে, এটা ইতিহাসে খুবই বিরল। আপনি আরেকটি কথা বলবো, এই আন্দোলনে আপামর 7 ঘন্টাও নিশ্চয় সইতে হননি। উনি 18-20 আন্দোলন করতে যে আমরা 480-70 জনের মতো ছাত্র ছিলেন। যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় চালে না যেখানে পালিয়ে আছে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে। আমি এই বলে বক্তব্য শেষ করছি। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সাকিব আব্দুলের পিতা মাইনুল হককে সামনে আসার জন্য অনুরোধ করছি। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসছেন, ভাই কমিটির সভাপতি আমার নিহত হয়েছে এই স্বৈরাচারের নির্দেশে